হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক দিন যাবত আমরা একটু ঝামেলায় ছিলাম ঈদ উপলক্ষে, এই জন্য কোনো ভিডিও করতে পারি নাই। তাই আজকে চলে আসলাম আপনাদের আমাদের এলাকাটা দেখানোর জন্য। এলাকা নিয়ে একটা সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ঈদের সময় তোমার কোনো ভিডিও দেখি না, তাই আজকে চলে আসলাম আমাদের এই এলাকাটা ঘুরিয়ে দেখাবো। প্রিয় দর্শক, আমাদের এলাকায় ঈদ উপলক্ষে একটু ঝামেলা ছিল, তাই আমরা ভিডিও করতে পারি নাই। এক ভাই বললো কি, ভাই আমি তো ঈদের সময় তোমাদের দেখি নাই, তাই ঈদের একটা ভিডিও করো। অনেকদিন যাবত হয়তো আপনি প্রবাসে আছেন, দেখতে পারেন না। প্রিয় দর্শক, এটা আমাদের নবারণ স্কুল। এটা এক সময় নবারণ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ছিল, পরবর্তীতে নবারণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন আছি এই যে আমাদের নবারণ স্কুলের যে পুকুর পারে। তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের সেই এখন বাড়ি। এখন আমাদের সুন্দর একটা ব্রিজ হয়েছে আন্ডারচরের ভিতরে, দেখেন এই সেই ব্রিজ। প্রিয় দর্শক, এটা আকনবাড়ি থেকে শিকদাবাড়ির রাস্তা। এটা পাকার মাথা যেতে যে রাস্তা বাজে, এই রাস্তাটা। প্রিয় দর্শক, এটা আমাদের সেই দেশীয় খেজুর। এই খেজুরের স্বাদ অনেক সুমিষ্ট এবং অনেক ভালো। এটা খেতে অনেক মিষ্টি হয়, তো খেয়ে দেখি। আর এই খেজুরের কথা এবং আপনাদের কার কার মনে আছে সবাই বলবেন প্লিজ কমেন্টে। অমাহিক, আপনারা শেষ কবে খাইছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমি গ্যাসের 4-5 বছরের ভিতরে আমি এই খেজুর দেখতে পাই না। কিন্তু দর্শক, এখন চলে এসেছি আমরা সেই মাদারীপুরের বর্ডারে এবং বরিশাল বর্ডার। এই যে দেখেন, হাতের ডান দিকে এটা বরিশাল এবং বাম দিকে আমাদের এই মাদারীপুর। যে মাঝামাঝি যে খালটা দেখতেছেন, এটা আমাদের সেই মাদারীপুর বরিশালের বর্ডার। আমরা চলে এসেছি আমাদের চরে, আমাদের আন্ডার চরে সবচেয়ে বড় যে চর, আমরা চর বলি। দেখতে পারবেন চরে বিভিন্ন ধরনের দৃশ্য। অনেক দিন ধরে আমরা আসি না, ঈদের সময় ছুটিতে বাড়িতে আসি, তাই ভাবলাম আমাদের সেই ছোটবেলার চর, যেখানে আমরা জমিতে চাষাবাদ করতে আসতাম। পাখিরা গান গায় গে যাক না, নদীরা বয়ে যাক না, তোমাকে হারাবো আমি এই বাসনা। ও প্রিয়তমা, কাছে আসো না। অসাধারণ গান। এক সময় আমরা এখানে ক্রিকেট খেলতাম। আজকে দেশ উন্নত হওয়ার সাথে সাথে জায়গাগুলো মানুষ বাড়িঘর করতেছে। প্রিয় দর্শক, এটা একটা মসজিদ। প্রিয় দর্শক, এই যে এই জায়গাগুলো দেখতেছেন, এখানে একসময় আমরা ক্রিকেট এবং ফুটবল খেলার জন্য আসতাম, বিভিন্ন ধরনের তারিখ খেলার জন্য। এখানে কোনো কিছুই ছিল না। এই যে আশপাশে যে বাড়িঘর দেখতেছেন, এই বাড়িঘর ছিল না। এই যে দেখেন, এখানে রাস্তা ছিল না, শুধু মরুভূমির মতো ছিল। কাকা, এখানে কি বাড়িঘর ছিল না? এখানে কিরকম ছিল জায়গা কাকা? এখানে খুব শুধু বালির মার ছিল এটা। বালি মার ছিল। হ্যাঁ। এখন তো অনেক বাড়িঘর হয়ে গেছে না? অনেক বাড়ি করে। এখানে অনেক বাড়িঘর হয়েছে। রাস্তাঘাট বিদ্যুৎ ছিল? আইছে, বিদ্যুৎ আইছে। রাস্তা এখন নগদ রাস্তা আইছে। এখানে এক সময় কোনো কিছুই ছিল না, শুধু মরুভূমি, বালুর মতো জায়গা ছিল। এখন মনে করেন এখানে বাড়িঘর হয়েছে এবং রাস্তা হয়েছে, বিদ্যুৎ আসছে, দেশ উন্নত হয়ে গেছে। এখানে মোটামুটি এখন থাকার পরিবেশ আছে। আগে আমরা যখন ক্রিকেট খেলতে যেতাম, তখন পানি নিয়ে আসতাম 1 মাইল দূর থেকে। আমরা কলসে এবং বোতলে করে পানি নিয়ে আসা এখানে ক্রিকেট খেলতাম, কারণ পানি খাওয়ার মতো একটা জায়গা ছিল না। আর এখন এখানে দেখেন কত বাড়ি হয়েছে, রাস্তা হয়েছে এবং ভ্যান গাড়ি নিয়ে এখানে আসার মতো জায়গা হয়ে গেছে। কারেন্ট আসছে, বিদ্যুৎ আসছে, সবই এখানে আসছে। এখানে মনে করেন গাড়ি আসার মতো জায়গা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই সেই আমাদের যে মাঠ, এখানে আমরা আগে ক্রিকেট খেলতে আসতাম। এই যে দেখেন, এই যে জায়গাগুলো দেখেন, এখন শুধু ঘাস আর ঘাস, সবুজ ঘাস। এক সময় এখানে কোনো সবুজ ছিল না। এই যে কিছু কিছু কলমিলতা ছিল, যেগুলার মনে করেন ছায়া আমরা বসে থাকতাম, যারা দর্শক ছিলাম অথবা যারা আউট হয়ে বসে থাকতাম, তারা আমরা মনে করেন যে ওইখানে আশ্রয় নিতাম। আর শুধু ধুয়াকার আর কুয়াকার, কোনো একটা বাড়ি ঘর, এমনকি একটা গাছপালা ছিল না। আজকে দেখুন বাড়ি ঘর করার মতো কত সুন্দর জায়গা হয়েছে, কত সুন্দর বাড়ি হয়েছে। মাত্র কিছু বছর সময়ের ব্যবধানে এখানে রাস্তা হয়েছে, বিদ্যুৎ হয়েছে এবং অনেক বাড়িঘর হয়েছে এবং কয়েক মনে করেন 10 থেকে 20টা বাড়িঘর হয়েছে। মানুষ বসবাসের একটা উপযুক্ত জায়গা হয়েছে, কিন্তু এখানে কোনো একটা দোকানপাট হয় না এখন পর্যন্ত। আশা করি সবই হয়ে যাবে। মাগরিবের আগে আগে এই চরে কেউ থাকতে পারতো না, কারণ এখানে শিয়াল, তারপর বিভিন্ন জিনের যে একটা আসর ছিল, ওই জিনে মানুষ ভয় পাইতো। শিয়াল শুধু ডাকাডাকি করতো,
তারপর মনে করেন যে জিন পরির একটা ভয় ছিল এই এই জায়গাটা, কারণ কেউ থাকতে পারতো না এখানে। যদি কেউ বিকালবেলা হাঁটা শুরু করতো, তারা ধইঞ্চা, তারপর মেস্তা, এবার কিরকম কিছু কিছু ফসলে শুধু ফসল আর ফসল এগুলো ঢাকা থাকতো। এমনকি এখানে একা কেউ হাঁটা চলা করতে পারতো না সন্ধ্যার পরে। এখানে গাড়ি আসে, আর আগে মানুষ এখানে গাড়ি তো দূরের কথা, হাইটে আসতে অনেক কষ্ট হইতো। এই জায়গায় একসময় আমি আবাদ করতেছি, আমি নিজে। আমরা মনে করেন যে ধান, মেস্তা, গম এবং ধইঞ্চা, তারপর পাট, কলাই, মুসুরি, সরিষা, এইগুলো আমি নিজে, প্রিয় দর্শক, আমার ভাই, আমি নিজে মনে করেন যে এখানে চাষ করতাম। চরে আমাদের একটা মাটির টান, এই মাটি আমাদের লেগে আছে, কিন্তু আজকে সময়ের ব্যবধানে উন্নত হয়ে গেছে, কিন্তু আমরা এটা ভুলতে পারবো না। এখানে আমরা বর্ষাকালে যখন আসতাম এই গলা পর্যন্ত পানি হইতো, তারপর আমরা আসতাম, কারণ এখানে আমাদের এই যে ফসল থাকতো, ফসল ধইঞ্চা নিতে হতো, পাট নিতে হতো, তখন আমরা চলে আসতাম, নৌকা নিয়ে আসতাম। এখন তো নৌকার চলন নাই। ছোটবেলায় দেখতাম যে আমার বাপে নৌকা নিয়ে আসে, আমার চাচারা নৌকা নিয়ে চলে আসতো। ওই যে দেখা যায় যে গাছ গাছ, ওইগুলা কিন্তু আরিয়াল খাঁ নদীর যে একটা ওই উপকূল, ওই পারে যে তীরবর্তী অঞ্চলটা, সময় এত কষ্ট করতো মানুষ, মাথায় করে 1 কিলোমিটার দূরে পর্যন্ত ফসল নিয়ে যেত। দর্শক দেখুন আমাদের চরে যে কাশফুল, কত সুন্দর সুন্দর, কত মনোরম সুন্দর দৃশ্য। দেখেন আমাদের সেই গ্রামের দৃশ্য কত সুন্দর, কত মনোরম পরিবেশ। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, এই দেখেন একটা পুকুর, এবং কত সুন্দর দেখেন প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর ফুল। সত্যি এটা ভালো লাগার মতো আমাদের গ্রামে। আপনারা আসলে অবশ্যই এখানে যারা পিকনিক করবেন, প্রিয় দর্শক, যে এখানে যারা পিকনিক করবেন তাদের জন্য একটা উপযুক্ত একটা জায়গা আমাদের এই চরে। ছোট ছোট যে ফ্যামিলি পিকনিক আছে সেটা আপনারা বিকালবেলা একটা করতে পারেন। প্রিয় দর্শক, ওই যে দেখা যায় আরিয়াল খাঁ নদী, কত সুন্দর গাছ চরের মধ্যে এত সুন্দর গাছ দেখলে সত্যি ভালো লাগে। আপনার যদি কোথাও যে অক্সিজেনের অভাব হয় তাইলে এখানে আসতে পারেন। নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা, সত্যি অসাধারণ, অক্সিজেন আর অক্সিজেন। এখানে বুক ফুলিয়ে আত্মবিশ্বাসের সাথে আপনার নিঃশ্বাস নিতে পারবেন। প্রিয় দর্শক, এই যে এটাই আমাদের আরিয়াল খাঁ নদী, দেখুন কত সুন্দর জায়গা। এই নদী দিয়ে লঞ্চ, স্টিমার সবকিছু চলাচল করে। পানি জাতীয় যত প্রকারের যে যান আছে সবকিছুই এই নদী দিয়ে চলাচল করে। দিয়ে বয়ে চলেছে সুন্দর, কত সুন্দর লঞ্চ। এখানে লঞ্চে সম্ভবত মনে হয় পার্টি হইতেছে, গান শোনা যাইতেছে, কত সুন্দর আমাদের সেই আরিয়াল খাঁ নদী। এই নদী অনেক ঐতিহ্যবাহী নদী। এই নদী দিয়ে বয়ে চলেছে অনেক নৌজাহাজ, ট্রলার, স্টিমার, কার্গো, অনেক যান চলাচল করে, দেখতেই পাচ্ছেন এইগুলো। আমাদের একটা আফসোসের বিষয়, এই নদীতে সবচেয়ে বড় বড় লঞ্চ পারাবাদ, তরিকা চলাচল করতো। এখন সময়ের বদলতে পদ্মা সেতু হওয়ার কারণে এখন বেশি একটা বড় লঞ্চ, ছোট ছোট লঞ্চ চলাচল করে। এটা বন্ধু ফালানদের বাড়ির কোনায় এই সর্দাবাড়ি মসজিদ। মালয়েশিয়া প্রবাসী আসাদুল ভাইয়ের বাড়ি এটা। দর্শক দেখেন, এইটা আমাদের সেই দাখিল মাদ্রাসা, আন্দারসরের দাখিল মাদ্রাসা। আগে ছিল টিনের ভবন, এখন আলহামদুলিল্লাহ বিল্ডিং হয়েছে। আরেকটা কথা হলো যে এখানে দাখিলের সাথে সাথে কিন্তু এখানে আমাদের হাফিজি মাদ্রাসাও আছে, দুইটা মাদ্রাসা একসাথে। ঈদ উপলক্ষে বাড়িতে আসছেন, কেমন লাগলো বলেন? অনেক ভালোই লাগছে। এলাকার ভাই বোনেরা সবাই আইছে, সবার সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে, কোলাকুলি করছি, নামাজ পড়া ভালো লাগছে। প্রিয় দর্শক, এটা আমাদের বাজার, আন্দাসর গোলপাতা বাজার। এখানে এই মাঠে এক সময় শুধু বালু ছিল, এখন অনেক বড় বড় ঘাস হয়েছে। আগে খেলাধুলা যে প্রভাব ছিল এখন হয়তো এটা নাই। এখনকার ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে মোবাইল এবং গেমস খেলার, বিভিন্ন ভিডিও গেমসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এমনি বাস্তবে ফুটবল এবং ক্রিকেট, এই যে এখন যে টাইম, এই টাইমে সকলেই মনে করেন ফুটবল ক্রিকেট খেলায় ব্যস্ত থাকতো। এখন হয়তো এই দৃশ্য আর আমাদের চোখে পড়ে না। এটা আমাদের এলাকার সফল মেম্বার, ঠিক আছে, এর কথা সবাই মনে রাখতে হবে। আমি যে মেম্বার আমি তো দল করি না বাবা। না, এই আমি কেরা ভোট দিছি না সেদিকে চাই না, যে পাওয়ার যোগ্য হারে আমি হারে দিছেন। আর এখন বলবো কি দল দল কেরা মোর ভোট দিছে, কেরা দেয় না, কেরা মোর দলে আর কেরা মোর দলে না। এই আর কঠোর বিচার হবে একদিন।
কেমন আছে? বেচাকেনি কেমন আছে ভাই বাড়িতে? রাসেল ভাই অনেক ভালো বেচাকেনি করে ঈদ উপলক্ষে। ভাই বাড়িতে বেচাকেনি কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আগামীতে তার বিয়ে। তার যদি কোনো মেয়ে থাকে তার পছন্দ, অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। ভাই আমাদের ফ্যান, সবসময় ভিডিও দেখে এবং লাইক কমেন্ট করে সবসময়। প্রিয় দর্শক, এটা আমাদের আড়িয়ালকা নদী। এখন বর্তমানে পানির স্রোত এবং বর্ষা মৌসুম। প্রিয় দর্শক, এটা আমাদের প্রাইমারি স্কুল। এখানে আমাদের শৈশবের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ। এখানে আমরা পড়ালেখা করেছি, শিশু 1 থেকে 5ম শ্রেণী পাশ করেছি। এটা প্রথমে নদীর পাড়ে ছিল, পরবর্তীতে এখানে পুনর্নির্মাণ করা হয়। প্রিয় দর্শক, এটা সরাসরি নবারণ স্কুল থেকে করিম মাস্টার বাড়ি পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে। করিম মাস্টার বাড়ি হয়ে ওই দিক থেকে আলাদার বাড়ি পাশ দিয়ে ইমরানের দোকানের ওখান দিয়ে আবার রাস্তাটা সমাপ্ত ঘটেছে।